আছো হোমিস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে আমার মা বানাবে পাবদা মাছের ঝাল। তো এখানে পাবদা মাছের ঝালের জন্য আমার মা কি কি নিয়ে নিয়েছে দেখে নিন। এখানে আছে একটা পেস্ট বানিয়ে নিয়েছে আমার মা। এই পেস্টটার মধ্যে আছে একটা টমেটো, একটা পেঁয়াজ, অর্ধেকটা আদা এবং 4-5টা শুকনো লঙ্কা। তো এখানে সবগুলোকে আগে ভালো করে পেস্ট করে নিয়েছে। পেস্ট করে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। তো চলুন দেখি আমরা আমার মা কিভাবে পাবদা মাছের ঝালটা বানায়। কড়াইটা গরম হয়ে গেলে পরে আমরা একটু সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে আমরা কালো জিরে দিয়ে দেব। আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা ঢেলে দেব। পেস্টটা ঢেলে দিয়ে একটু ঢেকে দেবেন, একটু নাড়া দিয়ে দেবেন। এই পাবদা মাছের ঝালটা একদম আমার মা রেস্টুরেন্ট স্টাইলের করবে। এখানে এটা একটু ভাজা হয়ে আসলে পরে আমরা এখানে একটু হলুদ অ্যাড করে দেব, আধা চামচ হলুদ, কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালো করে নেড়ে নেবেন। তারপর মশলাটা যাতে না পুড়ে তার জন্য একটু পরিমাণে জল অ্যাড করে দেবেন। বেশি জল অ্যাড করবেন না, একদম অল্প অ্যাড করবেন যাতে মশলাটা না পুড়ে। এখানে আমাদের মশলাটা দেখুন কিরকম ভাবে ভাজা হয়ে গেছে। এখন ভাজা হয়ে গেলে পরে আমরা আমাদের পাবদা মাছগুলি ঢেলে দেব। এখন পাবদা মাছগুলিকে নাড়িয়ে টাড়িয়ে ওই মশলাগুলি পাবদা মাছের গায়ে মেখে নেব। সাবধানে করবেন যাতে মাছগুলি ভেঙে না যায়। তারপর একটু জল দিয়ে দেবেন। তারপর আমরা এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। চারটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, এখন কিছুক্ষণের জন্য আমরা এটাকে রেখে দেব। কিছুক্ষণ পরে ফিরে আসে এটাকে নামিয়ে নেব আমরা। আমাদের ঝালটা একদম ঝোলটা শুকিয়ে তেলটা ভেসে উঠছে। এই দেখুন তেলটা এখান দিয়ে ভেসে উঠছে। যখন দেখবেন ভেসে উঠছে তেলটা তখন এটাকে আমরা নামিয়ে নেব। বুঝে যাবেন যে আমাদের ঝালটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমাদের পাবদা মাছের ঝালটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন কি সুস্বাদু লাগছে। আপনারা চাইলে এটা ভাত, রুটি, ফ্রাইড রাইস ইত্যাদি দিয়ে খেতে পারবেন। যা দিয়ে খাবেন খুব সুস্বাদু লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।